সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ ড্রিমস লাইটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ত্রিকোণমিতি থেকে আলোচনা করব। আজকে আমি ত্রিকোণমিতি থেকে 7.5 অধ্যায়টা আমি নিয়েছি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর জন্য। তো তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর সেই সাথে আজকে যে প্রশ্নটি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে, তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। এ হচ্ছে 11 নম্বর প্রশ্ন। আর প্রশ্নটা নেওয়া হয়েছে রূপন্তি প্রকাশনী বই থেকে। বলতে গেলে সবগুলো প্রশ্ন, সবগুলো ভিডিও প্রায় বেশিরভাগ রূপন্তি প্রকাশনী থেকে নেওয়া হয়। যদি তোমাদের কাছে বইটি থাকে, প্রশ্নমালা খুললেই নাম্বার মিলে যাবে, বুঝতে সুবিধা হবে। চলুন সময় নষ্ট না করে আমরা প্রশ্নটা সলিউশন করার জন্য চেষ্টা করব। প্রথমে আমরা লিখব যে দেওয়া cos 2 alpha সমান 3 cos 2 beta minus 1 by 3 minus cos 2 beta। তাহলে 3 রেখে দিলাম। cos 2 beta সমান লেখা যায় 1 minus tan square beta by 1 plus tan square beta minus 1। এটা উপরের অংশটা কিন্তু গেল। এরপরে আসবে নিচে, তার সমাধান হবে এখানে 3 minus 1 minus tan square beta ভাগ 1 plus tan square beta। এখানে লসাগু করলে আমরা এখানে উপরে গুণ দেব আর 1 সাথে লসাগু করতে। তাহলে এখানে লেখা যায় 3 minus 3 tan square beta আর minus 1 এখানে গুণ দিলে minus 1 minus tan square beta আর নিচে এখানে 3 সাথে গুণ যাবে, লসাগু করার পর এখানে গুণ যাবে 3 plus 3 tan square beta minus 1 plus tan square beta। নিচে কিন্তু 1 plus tan square beta আর উপরে 1 plus tan square beta কাটা উঠে চলে যায়। তাহলে এখন আমরা কি লিখতে পারি, 3 থেকে 1 বাদ গেলে 2 থাকবে, 3 minus 3 minus 1 যোগ করলে minus 4 tan square beta আর নিচে প্লাস 3 থেকে 1 বাদ গেলে 2, 4 আর প্লাস 1 না 3 plus 1 4 tan square beta। তো ডান দিকে চলে গেলাম। তাহলে এখন আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। 1 minus 2 tan square beta by 2 1 plus 2 tan square beta। তাহলে এখানে 2 কমন নিলাম, উপর নিচে 2 কাটা যাবে। তাহলে এখন কি লেখা যাবে, এই যে এখানে বামে কিন্তু আছে cos 2 alpha, নিয়ে আসলাম। cos 2 alpha সমান সমান 2 কাটা যায়, 1 minus 2 tan square beta by 1 plus tan square beta। এখন আমরা লিখতে পারি 1 minus tan square alpha by এই cos 2 alpha সমান 1 plus tan square alpha 1 minus 2 tan square beta 1 plus 2 tan square beta। এখন আমরা কি করব, একটু বিপরীত করি, অর্থাৎ ব্যস্তকরণ হিসেবে লিখবো। আমরা একটু ব্যস্তকরণ লিখি। ব্যস্তকরণ হলে এটা নিচের অংশটা উপরে যাবে, বা 1 plus tan square alpha by 1 minus tan square alpha 1 plus 2 tan square beta by 1 minus 2 tan square beta। এটাকে বলা হয় ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করে। ঠিক আছে। এখন আমরা
বামের অংশটা একটু মুছে দেই। বিয়োজনের যোজন করি, তাহলে এখানে লেখা যায়, তাহলে এটার সাথে যে উপরে বিয়োগ করি তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। 2 tan স্কয়ার আলফা, 2 tan স্কয়ার আলফা নিচে হবে 2, আর এখানে বিয়োগ করা হবে 4 tan স্কয়ার বিটা বাই 2। এটা লেখা যায় বিয়োজন যোজন করে। তাহলে এখন 2 আর 2 কাটা, এখানে 2 কাটলে পাওয়া যায় tan স্কয়ার আলফা 2 tan স্কয়ার বিটা, অতএব হয়ে গেল tan স্কয়ার tan আলফা ইকুয়াল কত প্লাস মাইনাস √2 tan বিটা। তাহলে শুট এই শেষ। এই ছিল 11 নম্বর প্রশ্নের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো সুবিধা অসুবিধা থাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাই দেবে, আমি তা দ্রুত গতিতে তোমাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। পরিশেষে এই আমার ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। এবং এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।